মোদি কাপের পাল্টা যুব ফুটবল খেলা। নন্দকুমারপুর যুব ক্রীড়া ময়দানে 4 দিনব্যাপী 16 দলের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত বিধায়ক অলোক জলদাতা। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভায় মাত্র গত কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে মোদি কাপের খেলা হয়েছে, আর ঠিক তার পাল্টা হিসেবে শুরু হয়েছে যুব ফুটবল খেলা। উল্লেখ্য, রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা, যিনি বিধায়ক হবার আগে থেকে বিশেষ চিকিৎসক হিসাবে পরিচিত এলাকার মানুষের কাছে, বিধায়ক হবার পরও তার চিকিৎসার কারণে মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কোনো খামতি নেই। বিধায়ক হওয়ার আগে যেমন ছিলেন মানুষের পাশে, এখনও তিনি তেমনই জনসংযোগে রয়েছেন। আজ সেই বিধায়ক নন্দকুমারপুর যুব ময়দানে প্রায় 15 থেকে 16 হাজার ফুটবল প্রেমী মানুষের কাছে উপস্থিত হয়ে বার্তা পৌঁছে দিলেন। একাধারে তিনি যেমন চিকিৎসক, রাজনৈতিক নেতা, অন্যদিকে একজন ক্রীড়াপ্রেমীও বটে। উল্লেখ্য, গত 23শে জানুয়ারি থেকে এই যুব ক্রীড়া ময়দানে নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান এবং উপপ্রধান কানাইলাল গিরির উদ্বোধনের মধ্য দিয়ে আঞ্চলিক ফুটবল খেলার উদ্বোধন হয়। আলাদা একটা কিন্তু আবেগ, আলাদা একটা উন্মাদনা। আমি দেখছেন হাজার হাজার দর্শকরা আছে এখানে। হাই টেকনোলজি ব্যবহার হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও কোথাও একটু ভুল ত্রুটি হলো কেউ কিন্তু মাঠে ঢুকে কোনো প্রচণ্ড অর্গানাইজ অ্যান্ড ডিসিপ্লিন, এটাই সব থেকে এদের পাওয়া। কদিন আগে একটা মোদি কাপ হলো, আপনার কি মনে হয় মোদি কাপের পাল্টা এটা, না এটা গতানুগতিক চলছে? এটা তো সবসময় আপনারা জানেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এখানেও তাই নন্দকুমারপুর প্রত্যেক বছর তারা কিন্তু এই যুব উৎসবে খেলাটা করে, আর এবছর মোদি কাপ করেছে, আর আগের বছর মোদি কাপ করেছে। তার মানে এই উৎসব কাপটাকে তারা ফলো করেছে। আমরা যে দর্শকরা এসেছেন, আমরা সত্যি কথা বলছি, এই মাঠটা এত সুন্দরভাবে গ্রাম পঞ্চায়েত রক্ষণাবেক্ষণ করে। আমাদেরও সরকারের দিক থেকে কিন্তু একটা চিন্তাভাবনা অবশ্যই আছে, যেখানে কিন্তু আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু ছোটো ছোটো ক্লাবগুলোকে তিনি কিন্তু অবশ্যই ভীষণভাবে উৎসাহ দেন, যাতে তারা নিজেদের মাঠ ভালোভাবে ঠিক রাখতে পারে, খেলাধুলা করতে পারে। এটাও আমরা সরকারের অবশ্যই চেষ্টা করব বিধায়ক হিসেবে, যাতে দেখুন অবশ্যই কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা জায়গায় যত তারা তাদের নিজস্ব যে অবস্থান আছে তার থেকে আরও একটু বেটার। অবশ্যই আমরা চাইব যে আগামী দিনে এখানে আরও কী করে উন্নয়ন করা যায়, সেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এখানে আছে, সবাই মিলে বিধায়ক হিসেবে আমিও চেষ্টা করি। থ্যাংক ইউ।